নমস্কার দর্শক বন্ধুরা, অনেক দিন ধরে কোনো কাজকর্ম করা নাই, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা নাই। আবার যারা একটু মাঝারি গাছ চাচ্ছেন, একটু বড় ধরনের গাছ চাচ্ছেন, সেই গাছও আমার নাই। মানে বড় গাছ তো মোটেই না থাকা মতো এখন। আর কিছু মাঝারি গাছ আপাতত আজকে তোলার ব্যবস্থা হলো, মানে শীতের জন্য শিকড় আসতে অনেক দেরি হয়, এই কারণে আজ আবার 2-4টি গাছ তোলা হচ্ছে। এই যে যেমন এই যে এটা কি, এটাও ভাস্তারা নাকি? এটাও ভাস্তারা, এটাও ভাস্তারা। এই ধরনের মাঝারি গাছগুলি একেবারেই ছিল না। 3-4 ফুটের গাছগুলি যারা চাচ্ছেন তাদের দেওয়ার মতো ছিলই না। এই দশেরই তো গোলাপ খাস। এই গাছগুলি যারা একটু এরকম বড় গাছ চাচ্ছেন, কাঁচা মিষ্টি, আমাদের দেশি কাঁচা মিষ্টি আম্রপালি আছে, নানান ধরনের আছে, একেবারে সব কিছু নাই। এটা দশেরই, এটা দোফলা, মানে সেই শুকতারা। এটা হচ্ছে বাড়িপুর। যা কিছু পরিমাণ গাছ এইভাবে তোলা যাচ্ছে। শীতের জন্য দেরি হয়ে যায়। এই গাছগুলি পাবেন আপনারা আরও 2-3 সপ্তাহ পর, কম করে 3 সপ্তাহ পর এই গাছগুলি দেওয়ার মতো হবে। আসুন কটা মুকুল দেখে নেই, কি রকম ছোট গাছে বড় গাছে মুকুল। এই যে বাড়িপুর, দু একটা মাদার গাছ দেখে নেই। এই দেখুন, একেবারে এক হাতের একটু বড় চাকাপাত। লোকে তো অনেক রকম গল্প করে, মুকুল আসার আগে জল কম দিতে হবে। আমার কিন্তু মাটিতে আছে, এখানে জল দেওয়ার দরকারই হয় না। আর মাঝে মধ্যে জল দেওয়ার দরকার হলে সে সময় 1 চাষে জল দেওয়া হয়। তারপরে এই ওষুধ দেন, সেই ওষুধ দেন, তাহলে মুকুল আসবে, না হলে আসবে না। আমার এখানে কোনো কিছুই দেওয়া নেই, কোনো কিছু করা নেই। এই দেখুন গাছ ভর্তি, একেবারে সমস্ত জায়গায় মুকুল। এই যে আমার এর জন্য কোনো ওষুধ ব্যবহার করা নেই। এটা এই যে পালমার, এই যে একেবারে ভর্তি মুকুল। আপেল ম্যাঙ্গো, এটা একটু দেরিতে বেরোচ্ছে। এই যে তাও খারাপ কি বেরোছে ওই পিছনে। আর 1 সপ্তাহ ভর্তি হয়ে যাবে। যে গাছ তুলিনি এখনো জমির থেকে, তুলবো, এর শিকড় কাটবো, তুলবো, এখনো প্রায় 2 মাস পরে তুলবো এই গাছগুলো। এই যে মুকুল বেরোচ্ছে, নিয়ে যাচ্ছি। এই যে চ্যাংমাই, গাছের চেহারা নাই, 1-2টো ডগা, মুকুল বেরোচ্ছে। এই মুকুল বেরোনোর জন্য কোনো, এই যে এদিকে দেখা যাচ্ছে ব্যানানা, এইসব আমার মাদার গাছ। ওদিকে আছে ছোটো গাছ, ছোটো গাছও মুকুল কোনোটা বেরোচ্ছে, কোনোটা বেরোচ্ছে না, বা বেরোবেও না। এই যে মুকুলে ভর্তি বেড়ানা। মুকুল সেই 1 পয়সার ওষুধ ব্যবহার করি নাই, কি সুন্দর দেখা যাচ্ছে। তবে কোনো পোকা, দেখো তো কোনো পোকা দেখা যায় নাকি? দেখা তো যাচ্ছে না। যদি এর একটা মারাত্মক ক্ষতি করে, কি পোকা যেন,
হপার হপার সেই হপার লাগলে কিন্তু আপনার মুকুল শেষ করে ফেলবে। এইটুকুই নজর রাখবেন। হপারের মাথা মোটা, পাশার দিকে সরু, বেশ বাচ্চাগুলি একেবারে ছোট হয়, কিন্তু যেগুলি বয়স্ক সেগুলি ভালোই মোটা, ভালোই বড়, ছোট্ট মাছির মতো দেখা যায়। এই যদি লাগে কিন্তু হপারের ওষুধ ব্যবহার করবেন, নাহলে মুকুল শেষ করে ফেলবে। আর যদি মুকুলের রং এরকম চকচকে থাকে, কোনো পোকা দেখা না যায়, তাহলে কোনো কিছুই দেওয়া ঠিক না। আর হিসাব মতো উচিত সবারই এই মুকুলটা এখন তো প্রায় ফুটার ভাব এই রকম থাকতে, অল্প বেরোচ্ছে, সেই রকম সময় একটা ফাঙ্গিসাইড দেওয়ার দরকার, আর যে কোনো একটা পোকা মারার ওষুধ দেওয়ার দরকার। এই যে আছে, এই যে হপার, ওই কালো কালো একটু দেখো তো, দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই বেটা কিন্তু খুব ক্ষতি করে। এই যে দেখতে ছোট। সরি যাচ্ছে, হ্যাঁ দেখতে ছোট। এটা ছোট, এর থেকেও বড় হয়। এই যে ওই এই যে সরে যাচ্ছে। ওই দেখো নোংরার ভিতরে আরো আছে, ওই পাশে ওই পাশে, ওই দেখো। হ্যাঁ এই যে দেখেন এই যে। এই হপার থাকলে, এই যে মুকুলগুলি কালো করে ফেলেছে, এই যে মুকুলের গা আমার চুষে কালো করে ফেলেছে, এইটার জন্যে আপনাদের নজর রাখতে হবে। ওই উপরের থেকে নিচে নেমে যাচ্ছে, ওই দেখো। এই যে আমার চাকুর মাথা, এই যে বিড়বিড় করে যাচ্ছে, এই যে এরাই মারাত্মক ক্ষতি করে। তাছাড়া আরও পোকা আছে। যাই হোক, এইরকম মুকুল যে সময় ছোটো অবস্থায় অল্প একটু বেরোচ্ছে, দু একটা বেরোচ্ছে, সেই সময় আপনারা কোনো একটা মানে ফাঙ্গিসাইড, তারপর একটা পোকা মারা কোনো একটা ওষুধ, আর তারপর এই যে হপারের জন্য এই আলাদা ওষুধ। অন্য কোনো পোকা মারা ওষুধে কিন্তু এই হপার যাবে না, যত বিষাক্তই হোক যাবে না। এর জন্য আলাদা ওষুধ ব্যবহার করতে হবে, নাহলে আপনার আম গাছ সব শেষ করে ফেলবে। এই যে যেমন এই মুকুলগুলি কিছু কালো হয়ে গেছে, আর ঠিকঠাক চেহারা পরিষ্কার হলো না, এটাও এরকম পোকার কারণে। কারণ আমি তো কোনো ওষুধ ব্যবহার করি নাই, যার কারণে কোনোটা হয়তো ভালো আছে, কোনোটা এরকম নষ্ট করে ফেলেছে। কারণ আমার এখানে আম থাকার দরকার নাই, এ আম থাকে না, হবে না। ওই হনুমান আছে, যেদিন আসবে একেবারে মানুষ হনুমান ছিঁড়ে ফেলবে। আর ওই দো পায়া হনুমান আছে, এরা আরও ক্ষতি করে, মানে কিছু লুকো টুকু রাখলে পরে ওই হনুমানও খুঁজে বের করে, দো পায়া হনুমানও খুঁজে বের করে। এই যার কারণে আমার ওষুধ ব্যবহার করার দরকার নেই। আছে হপার আছে, তাহলে আপনারা হপার চিনলেন যে পোকাটা মাথা মোটা, পিছনের দিক সরু, সেটাই হপার। আমি যতটুকু পারলাম দেখালাম। ওই পোকাটা থাকলে অবশ্যই এর ওষুধ ব্যবহার করবেন। এই যে ঘোরাফেরা করে, ওই যে ওই পাশে যাচ্ছে, এই পাশে যাচ্ছে। আর মুকুল ফুটে গেলে পরে, মুকুল ফোটার আগেই যা দেওয়ার দিয়ে নেবেন। মুকুল ফুটে গেলে আর কোনো বিষাক্ত ওষুধ দেওয়া ঠিক না। যাই, এই যে এই রকম অবস্থায় ওষুধ দেওয়া যায়, যে কোনো ওষুধই দেওয়া যাবে, এর মধ্যে পোকা নেই। তবে এখনো লাগেনি, লাগে নেই, মাঝে মধ্যে মানে ওরা পোকা আসে। ওই ফুল ফুটলেই তখন আসবে। হ্যাঁ, তার আগেই ওষুধ দিয়ে রাখতে হবে। এই যে পিউ যাই, এখানে 3 টেস্ট এই বেরোচ্ছে, এখন বেরোচ্ছে। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। চাকাপাত এটা ফুটে একটু 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 ভাব দেখা যাচ্ছে, কিন্তু এটা পোকা নাই। কোনোটায় আছে, কোনোটায় নাই। কারণ আমার মনে হয় কি, কারণ বাগান ভর্তি তো প্রায় মুকুল, পোকার সংখ্যা একটু কম আছে।
যার কারণে একযোগে সব জায়গায় সব গাছে লাগতে পারেনি। এটা ব্যানানা, এই যে ব্যানানা, ওই সাইডে যাই, দাঁড়াও। এও পুরো ভর্তি মুকুল। মা অন্নপূর্ণা নার্সারি থেকে গাছ নিতে হলে এরকম বড় গাছ এখন আর খুব একটা পাবেন না। বড় গাছ আমার যা ছিল প্রায় শেষ, কিন্তু বড় গাছ হতে অনেক সময় লাগে, 2-3 বছর সময় লাগে, জায়গার সংখ্যা কম। এখন আছে মাঝে মধ্যে 2-4 পিস উঠবে। আর ছোট পাবেন, ছোট 1 ফুট থেকে 3-4 ফুটের মধ্যে পাবেন, তবে সবসময় সব রকম গাছগুলি থাকে না। আমাদের ছোটোখাটো নার্সারি। এই যে মিয়াজাকি, ব্যানানা, এদিকে সব সমস্ত মাদার গাছেই মুকুল বেরোচ্ছে বা বেরোবে। এদিকে এই তো মানে 2-3 সপ্তাহ হলো এই যে সেনসেশন, এগুলো আমার নতুন মাদার বসান হলো। এই যে এদিকে মুকুল ঠেলেছে, এটা মুকুল বেড়েছে সেনসেশন। এটা কি অরুণিকা, 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 অম্বিকা, এগুলি সব মুকুল বেরোচ্ছে। এখানে যে বাচ্চা গাছে মুকুল ভরছে। এটা কি R22, আমার কাছে কিন্তু R22 চারা নেই। একটা গাছই মাদার করে তার থেকে আবার বাড়াচ্ছি, এ হবে 6 মাস পরে হবে। এখানে এই যে অরুণিকা, অরুণিকা, অম্বিকা, সেনসেশন, এই 3টে পাবেন আমার কাছে। এইটা ছোট গাছ, বড় গাছ নেই, এসব এই যে অরুণিকা। দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারিতে যোগাযোগ করতে হলে 9832745052। দিনের মধ্যে ফোন না করলেই ভালো, সন্ধ্যার পরে যদি কারোর কোনো দরকার থাকে, চারার ব্যাপার হোক আর যে ব্যাপারে হোক, সন্ধ্যার পরে ফোন করবেন। তাহলে আজ এই পর্যন্তই রাখি, আবার সামনের দিনে দেখা যাক কী করা যায়।